এটাও খুব সহজ স্যার। গঙ্গা নদী ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম নদী। এটি হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে প্রবাহিত হওয়ার পর বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। যেখানে গঙ্গা বঙ্গোপসাগরে মিশেছে সেখানেই আছে সুন্দরবন। আর এই সুন্দরবনেই থাকে বাঘ। বাঘ একটা হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের বড় বড় নখ, বড় বড় দাঁত। বাঘের গায়ে হলুদের উপর কালো রঙের ডোরাকাটা লোমে ভর্তি। মুখে গোপও আছে। বাঘের চোখ দুটো 20 টাকা দামের রসগোল্লার মতো গোল্লা 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 গোল্লা। আর শিকার দেখলেই তার উপর খপ্পাত করে ঝাঁপিয়ে পড়ে। গঙ্গা নদীর রচনাটা কেমন লাগলো স্যার আপনার? এ তো মহা মুশকিল দেখছি, সবেতেই বাঘ নিয়ে আসছে। স্যার আর কিছু নিয়ে রচনা বলতে হবে, বলুন। নে এবার মোটর গাড়ি নিয়ে রচনা বলতো দেখি। বেটা এবার মোটর গাড়ির মধ্যে বাঘও কি করে নিয়ে আসে। কিরে ফেলু, এবার মোটর গাড়িকে তুই বাঘ কি করে বানাবি রে? তুই দেখ না, আমি ঠিক পারবো। স্যার আধুনিক পরিবহন ব্যবস্থা মোটর গাড়ির উপরই নির্ভরশীল। বর্তমানে রাস্তাঘাটে যত যানবাহন দেখি সবই মোটর গাড়ি। যেমন লরি বা ট্রাকে করে মালপত্র বহন করা হয়, বাসে করে যাত্রী বহন করা হয়। যাদের বেশি টাকা আছে তারা নিজেরাই 4 চাকা প্রাইভেট গাড়ি কিনে নেয়। আমি রাস্তায় দেখেছি অনেক প্রাইভেট 4 চাকা গাড়ির পেছনে কাছের মধ্যে তুলো কাপড় দিয়ে তৈরি খেলনা বাঘ রাখে। আর এই বাঘ একটা হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের বড় বড় নখ, বড় বড় দাঁত। বাঘের গায়ে হলুদের উপর কালো রঙের ডোরাকাটা লোমে ভর্তি। মুখে গোপও আছে। বাঘের চোখ দুটো 20 টাকা দামের রসগোল্লার মতো গোল্লা 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 গোল্লা। আর শিকার দেখলেই তার উপর খপ্পাত করে ঝাঁপিয়ে পড়ে। স্যার কেমন লাগলো মোটর গাড়ি নিয়ে রচনাটা? এখানেও সেই বাঘ। বেটাকে কিছুতেই জব্দ করা যাচ্ছে না। এইবার এমন একটা বিষয় নিয়ে রচনা বলতে বলবো, দেখি ও এবার বাঘ কি করে আনে। স্যার কিছু বললেন? না না, তোকে কিছু বলিনি। নে এইবারই লাস্ট। তুই বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখেছিস সেই বছর? হ্যাঁ স্যার দেখেছি, প্রতিটা ম্যাচই দেখেছি। নে তাহলে বিশ্বকাপ ক্রিকেট সম্পর্কে একটা রচনা বলতো। এইবার তুই মনে হয় ফেসে গেলি রে ফেলু। বিশ্বকাপ ক্রিকেটের সাথে বাঘ কি করে আনবি রে? এতে আবার ভাষার কি হইলো? দেখ আমি এখানেও বাঘ নিয়ে আসবো। স্যার এই বছর বিশ্বকাপ ক্রিকেট ভারতে অনুষ্ঠিত হয়েছিল। পৃথিবীর মোট 10টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল। টোটাল 48টি ম্যাচ হয়েছে। প্রত্যেক ম্যাচে স্টেডিয়ামে, গ্যালারিতে যারা খেলা দেখতে যায় তারা অনেকে গায়ে রং চং লাগিয়ে অনেক কিছু সেজে গুজে যায়। তার মধ্যে বাংলাদেশের একজন সমর্থক আছে যিনি বাংলাদেশের খেলা হইলেই হইল প্রত্যেকটা ম্যাচে গায়ে রং চং লাগিয়ে বাঘের মতো সেজে স্টেডিয়ামে চলে আসেন। আর এই বাঘ হইলো একটা হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের বড় বড় নখ, বড় বড় দাঁত। বাঘের গায়ে হলুদের উপর কালো রঙের ডোরাকাটা লোমে ভর্তি। মুখে গোপও আছে। বাঘের চোখ দুটো 20 টাকা দামের রসগোল্লার মতো গোল্লা 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 গোল্লা। আর শিকার দেখলে তার উপর ঝাঁপিয়ে পড়ে একদম খপ্পাত করে। ওরে বাবা থাম, এবার থাম, না হলে কিন্তু আমি এখনই অসুস্থ হয়ে কোমায় পড়ে যাবো। বেশ, আপনি যখন থামতে বলছেন থেমেই গেলাম।